বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো সকাল সকাল আজকে ভিডিও করতে শুরু করে দিয়েছি। তো যদিও ভিডিওটা কালকে আপলোড করব, তো সেই জন্য কাল তো সপ্তমী, তাই তোমাদের সবাইকে আগে থেকে জানিয়ে রাখছি শুভ সপ্তমী। সবার পুজো খুব খুব ভালো কাটুক। আর হ্যাঁ, কে কতগুলো ঠাকুর দেখেছো আর কীরকম মজা করলে সেটা প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত কি হয়। এদিকে আমি সবজি কাটতে বসে গেছি, কারণ আজকে খুব তাড়াতাড়ি কাজ করতে হবে। অনেকগুলো কাজ আছে, পুজোর অনেক কাজ বাকি আছে। তোমাদের সাথে পুরোটা শেয়ার করব, তোমরা দেখতে থাকো। সবজিটা কেটে নিলাম, আর এদিকে দেখো স্নানটাও করে চলে এসেছি। এদিকে দেখছি এসে পড়ে চলে এসছে দাদুটা। ওই দাদুটা এসে পড়ে ওই আরশে চুনা, সেও এগুলো করার জন্য এসেছিলো আমাদের বাড়িতে। তো এটা বড় ঠাকুমাদের হচ্ছে, আর তার আগে আমাদের হয়ে গেছিলো। তো সেই টাইমে আমি কাজে ব্যস্ত ছিলাম, তার জন্য ভিডিও করতে পারিনি। এদিকে বড় ঠাকুমাদের হচ্ছে, এখন সেও ভাজা করা হবে, তার জন্য উনুনে জাল দেওয়া হয়েছে। তেলটাও গরম হয়ে চলে এসছে। এবারে এক এক করে সেও ভাজাগুলো করে নেবে। আর পুজো আসা মানে এগুলো তো হতেই হবে। গ্রামের বাড়িতে এগুলো নিজেরাই ঘরে করে, কিন্তু শহরের বাড়িতে দেখেছি অনেকে কিনে নেয়। কিন্তু গ্রামে করলে বা ঘরে গ্রামের বাড়িতে যখন ঘরে হয়, একটা আলাদাই পুজো পুজো ইমেজ লাগে। আর যতই বলে ঘরের জিনিসে আলাদা টেস্ট লাগে, আর কেনা জিনিসে আলাদা টেস্ট লাগে। যতই হোক, এদিকে দেখো ওইদিকে কাজ হয়ে গেছিলো বলে এদিকে মাকেও রান্না করতে হেল্প করতে চলে এসেছিলাম। কারণ আজকে রান্নাটা মাই পুরোপুরি করবে, আমি আর কিছু হেল্প করতে পারবো না। তাই মশলাটা বেটে দিলাম, কারণ ওইদিকে আরও কাজ আছে। শুধু তো এটা করলে হবে না, কারণ এখনও আর্টসের যে পাকটা করে রেখেছিলো সেটা এখনও ভাজা বাকি আছে, তার জন্য। কিন্তু তার মধ্যে দেখছি বাবা আবার মাছ নিয়ে চলে এসেছে। এদিকে দেখো এক থলে মাছ নিয়ে এসছে, এগুলোকে আবার এখন ভাজতে হবে। যদিও আজকে এই মাছগুলো ভাজা হবে না, অন্য মাছ ছিল, সেগুলো দিয়েই আজকে মাছের ঝোল হবে। আর এগুলো ফ্রিজে রেখে দেওয়া হবে। মাছগুলো তো বেশিক্ষণ রাখা হবে না, নষ্ট হয়ে যাবে। তার জন্য বাবা বললো তুই আগে মাছটা ধুয়ে ভালো করে রেখে দে ফ্রিজে। বেশ তাই করলাম। এদিকে দেখো ঠাকুমারা গরম তেল বসিয়ে দিয়েছে। এদিকে বললাম আরশিগুলো ভাজা হবে। আর আরশি ভাজতে গেলে না 2-3 জন মিলে লাগতে হয়, কারণ ফটাফট ওইটা হাতে করে গোল গোল করে এরকম করে ডাইরেক্ট গরম তেলে দিতে হয়। রেখে দিলে কিন্তু আর ওটা হয় না, কারণ অনেক নরম করে করা হয়, চালের গুঁড়ি আর দুধ দিয়ে যে পাকটা করা হয়। এই দেখো ফটাফট করতে হচ্ছে। আর হাতে না তেল দিয়ে করতে হবে, গোটা হাতে নালে চ্যাটপ্যাট করে লেগে যাবে। তো যাই হোক, এদিকে ঠাকুমাকে আমি টুকটুক করে হেল্প করতে লাগিয়ে দিয়েছি। আর এই দেখো কতগুলো হয়েছে। আর বেশ খরা খরা হলে না খেতেও খুব সুন্দর লাগে। আরশে আরশে এটাকে আরশেও বলে, অনেকে হয়তো অন্য কিছু হয়তো নাম বলতে পারো, কিন্তু আমাদের এই গ্রাম সাইডে এটাকে আরশে বলা হয়। আর এদিকে দেখো বড় ঠাকুমাদের করা হচ্ছে এবারে। আর বড় ঠাকুমাদের আরশের প্যাকটা অন্যরকম রং ছিল, বাট খেতে কিন্তু বেশ টেস্টি ছিল। আর এদিকে দেখো সব কিছুই হয়ে গেছিলো। আর এদিকে সকাল থেকে অতগুলো জামাকাপড় ভিজিয়ে রেখেছিলাম কাচবো বলে, কিন্তু এই সকাল থেকে এত কাজের মাঝে কাপড়গুলো কাচার কথা ভুলেই গেছিলাম। আর বেশি করেই রেখেছিলাম যে পরে কাচবো, তার জন্য। এদিকে দেখো বিকাল হয়ে গেছিলো, তো বিকালে একটু শুয়ে রেস্ট করছিলাম। তো উঠে পড়ে একটু কাপড়গুলো কেচে নিলাম, কারণ আবার দেরি হলে শুকোতেও দেরি হবে। তাড়াতাড়ি এগুলো ধুয়ে মেলে দেবো, কারণ এরপরে করতে হবে নাড়ু। এদিকে দেখো ঠাকুমারা বসে পড়েছে, আমিও হেল্প করবো ওদের সাথে। ঠাকুমাদেরটা বেলি গুড়ে আর আমাদেরটা পাশে রাখা হয়েছে, এটা আখের গুড়ের, ওই জন্য রংটা এরকম হয়েছে। তো চলো বন্ধুরা, আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুজো ভালো করে কাটো। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও। তো চলো আজকের মতো টাটা।